4.5 লক্ষ হেক্টর উদ্ভিদ ও অনাবাদি জমিকে আবাদ করার লক্ষ্যে সরকার কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে একটি প্রকল্প বাস্তবায়ন করছে, যার উদ্দেশ্য হচ্ছে পারিবারিক বছরব্যাপী পরিবারের পুষ্টি চাহিদা পূরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায়। শুনব কৃষকদের মুখে তাদের সাফল্যের কথা। ব্রাহ্মণবাড়িয়া থানা, সদর থানা এবং পোস্ট অফিস মজলেশপুর, বাড়ি মোহন নিচন্তপুর। যে আমি মনে করেন এটা সবজি করছি, আমি সব জাত আমি পাইছি, আমার দিছে আমি পাইছি ভরাই আইটেম ভরাই 8 প্রকার আর বই মনে 12 প্রকারের আমি পাইছি। আমি 12 জাতের মতন পাইছি, 12 জাতের করছি। তাহলে আমি সারও পাইছি, 1,000 টাকা পাইছি। আচ্ছা, ঠিক আছে। কৃষি কর্মকর্তারা সবসময় আমাদের দেখে এবং হেল্প করে, মানে আমাদের সহায়তা করে। ঠিক আছে। সারা বছরে আমরা বিক্রিও করতে পারি, হাইতেও পারি। আমরা আল্লাহ দিলে চাহিদা ভালোই। ওনারা আইলে একটু সহযোগিতা করলে একটু ভালো হলো। আমরা ওনারা ডাকলে এরা আসে। আমি মধ্যশুর ইউনিয়ন 1 নং ওয়ার্ডের, আমার নাম ফজলুল ইসলাম। আমি প্রথম সারাহের আগে আমরা একটু উড়ানমূলক করাইছে, উড়ানমূলক করে পরামর্শ দিছে, অনেক কিছু পরামর্শ দিছে, দান করেন কেমনি, সবজি করেন কেমনি, কুকুচি কেমনি কম, অনেক পরামর্শ দেওয়ার পরে এই সবজি অনুযায়ী পরামর্শ অনুযায়ী আমরা এখন সবজি বিতরণ করতে, এই সবজি বাগান করছি কইরা 12 বছর। এখন এই সবজি এই বাগান থেকে আমরা নিজও হয়ে যাচ্ছি, বিষমুক্ত হাওয়া খাইতেছি, আর বাজারও নিয়ে বিক্রিও করতেছি। আমরা যখন প্রয়োজন কিছু কর্মকর্তা ফোন দিলে উনি দূরে এসে আবার আমরা ইটা লাগবো, এটা এই পরামর্শ আমরা দিয়া আমরা সাথে লাগাইলাছি। এরপরে আবার আমরা কিছু আবার বীজ দিছে, আবার সার দিছে, আবার এইদিকে আবার বীজ দিছে, 3-4বার বীজ দিছে, আমরা টাকা দিছে। ঠিক আছে। আমরা এখানে শাকসবজি আমি নিজে করি, সেটা আমার সাথে খুব দেখশন রাখে। সময় মতো সবজি আছে, এইবার একটা নেট পাইছি, জাল পাইছি, মানে জার্জি পাইছি, দেওয়া জেলা দেওয়ান সব কিছু। কথা বললি না, যে কোনো কাজে তারা পরামর্শ লিখে যায়, তার পরামর্শ দেয়, জ্ঞান দেয়, মানে বাতাই দেয় সব। আমরা তো সব জানি না, মানে এতে সব কিছু আমরা পাই, পাওয়াতে গিয়া বললাম মতে আমি। এরপরে এই বাগান থেকে শাক সবজি করতেছি, বিক্রিও করতেছি। আবার আমরা এই ফ্যামিলি খাওয়ানো চলতেছে, খাওয়ানোর ফায়দা এই ফল ফুল বিক্রিও করতেছি, মানে এরা সহজ দেবে। আমার নাম মোসাম্মদ সাজেদ আক্তার, মজলিশপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ড। আমাদের যে কৃষি কর্মকর্তা আমাদের একটা প্রশিক্ষণ দিছে, প্রশিক্ষণের মধ্যে আমরা অনেক কিছু জানতে পারছি। আমাদের সবজির বীজ দিছে, আমরা ফার্স্ট বেডের মধ্যে সবজি করছি। তখন আমি সবজি দিয়া সবজি বীজ দিছে, নেট দিছে, জৈব সার দিছে। তারপরে ফার্স্ট বেডের মধ্যে আমি সবজি করে সবজি নিজে খাইতেও পারি, বেচতেও পারি। আমি এই ফার্স্ট বেডের মধ্যে সবজি করে আমি উন্নত হয়েছি। এই সাফল্যের মূল কারিগর ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার কৃষি কর্মকর্তা। এখন তার মুখেই শুনবো এই কর্মসূচির বিস্তারিত। আসসালামু আলাইকুম, আমার নাম শাহানা বেগম, আমি উপজেলা কৃষি অফিসার
ব্রাহ্মণবাড়িয়া সদর 2023-24 অর্থ বছরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় 400টি পারিবারিক পুষ্টি বাগান বরাদ্দ আমরা পেয়েছিলাম। এখান থেকে আমাদের এই মজলিশপুর ইউনিয়নে আমরা প্রায় 26টি বাগান দিই। এই বাগানগুলোতে আমাদের অনাবাদি পতিত জমি এবং বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করে এখানে কৃষকরা তাদের পারিবারিক পুষ্টি চাহিদা নিরূপণ করতে পারবেন এবং তারা যদি তাদের পারিবারিক চাহিদা মেটাতে পারেন তারপরে এগুলো বাণিজ্যিকভাবে এই সবজি বিক্রি করে তারা স্বাবলম্বী হতে পারেন। মাত্র 1.5 শতক জায়গার জন্য আমরা কৃষির বিভিন্ন উপকরণ যেমন বীজ, সার, তারপরে নেট, এখানে একটা ঝাঁঝরি, বীজ সংরক্ষণের একটা পাত্র, একটা সাইনবোর্ড এবং কিছু গাছ যেগুলো হচ্ছে লোয়ার ক্যানোপি, বেশি ছায়া দেয় না, এরকম কিছু ফল গাছ আমরা উপজেলা থেকে বিতরণ করেছি। এবং প্রত্যেক কৃষককে আমরা ব্রিফিং দিয়েছি যে আপনি এই বাগানটা করে আপনি এখান থেকে রেইনবো কালার মানে হলো 7 রঙের সবজি উৎপাদন করবেন এবং আপনার পারিবারিক যে পুষ্টির চাহিদা, আপনার বিভিন্ন ধরনের মিনারেলস এবং ভিটামিনস আপনি এখান থেকে পাবেন। বিশেষ করে লাল শাক, তারপরে হচ্ছে সবুজ শাক সবজি, লাউ, মাচাই শাক সবজি, এই সব কিছু আমাদের বিভিন্ন ধরনের মিনারেলস, জিঙ্ক এবং আমাদের ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন কে, এই সোর্সগুলো সাধারণত আমরা যেগুলো পছন্দ করি না, বাচ্চারা পছন্দ করি না, এগুলো আমরা এখান থেকে আমরা পাবো এবং আমাদের সারা বছরের পুষ্টি চাহিদা আমরা এখান থেকে মিট আপ করতে পারবো।